প্রথমে ভিডিও ধারণ করা, এরপর এডিট করা, আবার সেই ভিডিওতে ভয়েস ওভার দেওয়া কতটা যে প্যারা যন্ত্রণাময় তা একমাত্র তারাই হাড়ে হাড়ে টের পায় যারা এগুলো নিয়মিত করে, যেমন আমি টের পাচ্ছি। হ্যালো সবাইকে, আজকেও আমি একটা ভিডিও নিয়ে চলে এলাম রান্নার রেসিপি নিয়ে। আপনারা দেখতেই থাকুন। যারা এখনও আমার ফেসবুক পেজটি ফলো করে দেননি এবং আমার হেলি চাকমা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সবাইকে অনুরোধ করছি ফলো এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকার জন্য, যাতে আমি নতুন নতুন ভিডিও শেয়ার করলে আপনারা দেখতে পারেন। এই যে দেখেন, আমি মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। এখানে আমি উপকরণ দিয়েছি রসুন, আদা বাটা, পেঁয়াজ, মরিচ, হলুদ, লবণ ইত্যাদি। এরপর এগুলোকে হালকা কষিয়ে নিচ্ছি আর একটু একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি, এজন্য যাতে মশলাটা পুড়ে না যায়। দেখতেই পাচ্ছেন আমি যথারীতি ধুয়ে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। প্রথমে এই মাছগুলোকে সুন্দর করে একদম মশলাটার সাথে কষিয়ে নিব, যাতে কোনো মাছের দুর্গন্ধ বের না হয়। যেহেতু এটা আমি ভর্তা করব, তাই আগে আগে মাছগুলোকে কষিয়ে নিচ্ছি, ভালোভাবে রান্না করতে হবে মাছগুলো। এই দেখেন, খানিকক্ষণ পরে ঢাকনা দিয়ে তুলে আবার নেড়ে চেড়ে দিচ্ছি মাছগুলোকে। এরপরে আমি ফ্রিজে রাখা যে হলুদ ফুলগুলোকে দিয়ে দিচ্ছি। যেহেতু এখন হলুদ ফুলের সিজন না, তার যখন সিজন ছিল আমি হলুদ ফুলগুলোকে হালকা সিদ্ধ করে ফ্রিজ আপ করে রেখেছিলাম, যখন ইচ্ছে হয় তখন খাওয়ার জন্য। আমাদের পার্বত্য চট্টগ্রামে হলুদ ফুলের জনপ্রিয়তা কিন্তু অনেক বেশি। বিভিন্ন ধরনের ভর্তা করে খাই আমরা, মাছের সাথে ভর্তা করে খাই, নর্মালিও ভর্তা করে খাই, আর বাজারে অনেক কিনতে পাওয়া যায়। আর হলুদ ফুলগুলো টাটকা অবস্থায় দেখতে ঠিক এরকম লাগে। আর ফ্রিজ আপ করে রাখলে তো কথাই নাই, সারা বছর খাওয়া যাবে। এই দেখেন, দেখতে দেখতে আমি অফ ক্যামেরাতে পানিও দিয়ে দিয়েছি হালকা। এখন আবার নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ এখানে একটা মাথা আছে, এই মাথা থেকে গুলোকে এগুলোকে ফেলাই দিতে হবে, না হলে খেতে কিন্তু গলায় আটকে যাবে। হ্যাঁ, সুন্দর করে এগুলোকে বেছে বেছে ফেলে দিচ্ছি, যাতে খেতে গিয়ে কোনো অসুবিধাই না হয়। আর যদি খেতে গিয়ে এগুলো গলায় আটকে যায়, তাহলে কিন্তু ডাক্তারের কাছে দৌড়াতে হবে। তাই সাবধানে খেতে হবে এবং সাবধানে রান্না করতে হবে। আমরা কিন্তু মাছের সাথে বিভিন্ন ধরনের সবজি ভর্তা করে খাই, যেমন এর আগে দেখিয়েছিলাম সালটা ভর্তা মাছের সাথে, ঠিক তেমনি আজকে ওই একই ট্র্যাডিশনাল স্টাইলে দেখাচ্ছি হলুদ ফুল ভর্তা। হলুদ ফুলগুলো আমাদের পাহাড়ে পাওয়া যায়, যেগুলো দেশি হলুদ, ওই দেশি হলুদের ফুল দিয়ে আমরা মাছের ভর্তা খেয়ে থাকি। এই দেখেন, দেখতে দেখতে কিন্তু রান্নাটা হয়ে আসছে, আর খুবই মজাদার লোভনীয় হয়ে যাচ্ছে রান্নাটা, তাই না? এই দেখেন, একটা গোদক নিয়ে আমি নেমে পড়েছি, অলরেডি শেষ রান্না। আর রান্নাটা খেতে অনেক মজা হয়েছে, আমি অনেক এনজয় করে খেয়েছি। আপনারাও যদি আমার রান্না পছন্দ হয় তাহলে ট্রাই করে দেখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।